আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 6। সবক নাম্বার 6 আজকের আপনাদেরকে ক্লাস করানো হবে। আগের ক্লাসে আপনারা পড়েছেন সবক নাম্বার 5 জাবার জের পেশ হারাকাতের পড়া আপনারা পড়েছেন, তাই না? আজকের আপনারা পড়বেন সবক নাম্বার 6 হরুফে মাদ্দা। সবাই মুখস্থ করে নেন আর ক্লাসের দিকে ধ্যান দেবেন। এই ক্লাসটা এটা বুঝে নিলে আপনার পড়াটা সহজ হবে, ঠিক আছে? দেখেন সবক নাম্বার 6 হরুফে মাদ্দা। এই হরুফে মাদ্দাটা দেখে নেন। এখানে লেখা আছে নিচে হরুফে মাদ্দা তিনটি। এক নম্বর হলো আলিফ মাদ্দা, দ্বিতীয় নম্বর হলো ইয়া মাদ্দা, তিন নম্বর হলো ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দাটা ঠিক এরকম হবে। এই আলিফ তার ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া মাদ্দা হলো ঠিক এরকম, দেখে নেন। ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়ার ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। আর আরেকটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা হলো ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, এরকম পেশ থাকে, তাকে ওয়াও মাদ্দা বলে। আমরা প্রথমে পড়ে এসেছি জাবার জের পেশ। সেই জাবার জেরটা যদি আলিফের ডান দিকে থাকে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়ার ডান দিকে থাকলে, নিচে থাকলে তাহলে ইয়া মাদ্দা বলে। ওয়াও এর ডান দিকে থাকলে, পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, ঠিক আছে? একটু খেয়াল করে নেবেন। তাহলে আমরা প্রথমে পড়বো কি আলিফ মাদ্দার পড়া। দেখেন এখানে লেখা রয়েছেন। তাহলে আমরা জানলাম আলিফ মাদ্দা তিনটি। এটা মুখস্থ করে নেন। আলিফ মাদ্দা তিনটি। এক আলিফ মাদ্দা, দ্বিতীয় ইয়া মাদ্দা। এই হরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে? তারপর এখানে লেখা রয়েছেন প্রথম আছে আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দার একটা চিহ্ন দিয়েছেন ব্র্যাকেটের মধ্যে, দেখতে পাচ্ছেন? এটা হলো আলিফ মাদ্দার চিহ্ন। তারপরে লিখে দিয়েছেন আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এটা সবাই মুখস্থ করে নেন। এটা আপনাদের মুখস্থ করা জরুরি, সবাই মুখস্থ করেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। বারবার পড়েন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। পড়েন, অনেকে পড়ছে না আমি দেখতে পাচ্ছি। আসান ভাই আপনার ঠোঁট নড়ছে না। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। মিউট করে নেন। মিউট আলিফ অবস্থায়, মাদ্দা। মিউট অবস্থায় পড়েন, মিউট খুলবেন না। মিউট আলিফ অবস্থা। মাদ্দা। আনসার ভাই মিউট করে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। মুখস্থ করে নেন। আনসার ভাই মিউট করবেন। আলিফ মাদ্দা। হ্যাঁ মিউট করে নেন, মিউট করে পড়েন। আমি যেটা বলে দিচ্ছি ওটা মিউট করে পড়েন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। মুখস্থ করেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ঠিক আছে? তার নিচে দেখেন আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? তাহলে প্রথমে মুখস্থ করলেন কি? প্রথম লাইন, দুটো লাইন মুখস্থ করতে হবে। প্রথম হলো কি আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর দ্বিতীয় লাইন হলো আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ব্যাস, দুটো লাইন মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে? সবাই এই দুটো লাইন মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে আসসালামু জাবার আলাইকুম। থাকলে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলবেন কিছু কেউ? আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তাহলে বুঝিয়ে আসলো। এবার আমরা পড়ার দিকে চলে যাব। তাহলে প্রথম পড়া আছে কি আলিফ মাদ্দার পড়া। তাহলে প্রথম লাইনের পড়াটা আমি পড়ছি, আমার সাথে সাথে আপনারা পড়ে মশ করে নেন। দ্বিতীয় থেকে আপনাদের থেকে ধরবো। দেখেন প্রথমে লেখা আছে হামজা আলিফ জাবার আ। একালি পরিমাণ শেষে টানতে হবে, শেষে কিন্তু একালি পরিমাণ টান দিতে হবে।
যেমন আমি টানছি হামজা আলিফ জাবার আ, তারপর আছে বা আলিফ জাবার বা, তারপর আছে কি তা আলিফ জাবার তা, তারপর আছে কি সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। শেষে কিন্তু একালি পরিমাণ করে টান দিতে হবে। তাহলে আমি প্রথম লাইনটা পড়লাম, এবার ইজরাটা আমি দেখিয়ে দেবো। এর ইজরাটা কিরকম হবে। প্রথম লাইনের ইজরা, প্রথম ইজরাটা করবেন এরকম ভাবে। ধরেন আপনি পড়ছেন হামজা আলিফ জাবার আ, এর ইজরা হলো আলিফের ডান দিকে জাবার থাকলে কি বলবেন? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। তারপরে কি আছে বা আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, সেম এরকম ভাবে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনাদের থেকে দেখি একটু জিজ্ঞাসা করি, আপনারাই পড়েন। আচ্ছা প্রথমে পড়েন দেখি। প্রথমে মিউট খোলেন, আহসান শেখ ভাই মিউট খোলেন। জি বলেন। আপনি প্রথমে প্রথম লাইনের চারটে পড়ুন, চারটে, এই চারটে পড়ুন, পড়ুন। হামজা আলিফ জবর বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা। খুব সুন্দর হয়েছে আহসান ভাই, কিন্তু টানগুলো একটু বেশি বেশি দিতে পারে একটু। যেমন হামজা আলিফ জাবার আ, বুঝতে পেরেছেন এরকম। ঠিক আছে, বলুন একটা দেখি, ঠিক আছে। বলুন। হামজা আলিফ জবর মাশাল্লাহ, ইজরা করুন, বলেন আলিফের ডান দিকে জাবার থাকলে। আলিফের বলুন। প্রথমটা বলে বলে তো ভুল আনো। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, আপনিও তো নড়ছেন কেন? আপনার বসার জায়গা স্থির হচ্ছে না। ঠিক আছে। এলে যাচ্ছি তাই জন্য। আচ্ছা ঠিক আছে, রাখেন, মানে মিউট করে নেন। ইজরাটা মশ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এবারে মিউট খোলেন আজাদ শেখ ভাই। আজাদ শেখ ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, তারপরে চারটে পড়ুন আপনি। হুজুর এটা আমি এটা বলে দেবো, অসুবিধা নেই। জিম আলিফ জাবার যা, পড়ুন। জিম আলিফ জাবার জা, হ্যাঁ, তারপরে নুন হা নুন আলিফ জাবার হা। আ জাবার আলিফ হা আ, প্রথমে বলবেন হা আলিফ, হা আলিফ বলেন, হা আলিফ জাবার আ, হা, হা হা খ আলিফ জাবার খ, খ জাবার আলিফ খ, খ জাবার আলিফ নয়, খ আলিফ জাবার বলবেন। খ আলিফ জাবার খ, টান দেন খ। খ হ্যাঁ, দাল আলিফ জাবার দা। দাল আলিফ জাবার দা, জি, তাহলে ইজরা করুন। জিম প্রথমে ইজরা করুন, জিম আলিফ জাবার যা, আলিফের ডান দিকে জিম জাবার থাকলে আলিফের ডান দিকে জাবার থাকলে
তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে টান দিয়ে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। ক্লাসের দিকে একটু ধ্যান দেন, মুখস্থ করে নেন বসে বসে। আর যে সমস্ত ভাইরা পড়বেন, সবাইকে বলছি, যে হুম। ভাই পড়বেন তার সাথে সাথে আপনারাও পড়বেন। পড়লে দেখলে আপনাদের পড়াটা মস্ক হয়ে যাবে। কোনটা কোন অক্ষর হুজুর বলছেন একটু চিনে নেবেন। আমাদের এখানে একটু কাজের খুব চাপ হইলে পড়া অনেক দেওয়াই হয়নি, আমার অনেক বাকি আছে পড়া। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন, একটু অনেক শুনে আমি নেন ভালো করে, ঠিক আছে? অনেক অনেক আমি পিছিয়ে গেছি পড়াতে। আচ্ছা, ঠিক আছে, একটু ভালো করে আগের পড়াগুলো একটু ধ্যান দেন যাতে সমস্যা না হয়, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আচ্ছা, আনসার শেখ ভাই মিউট খোলেন, আনসার শেখ ভাই। আনসার শেখ ভাই মিউট খুলুন। হ্যালো। জি, পড়েন। জি। পড়েন, এই যেটা লাল দাগ দিয়েছে আমি, ওই তিনটে পড়েন। হুম। পড়েন, জাল আলিফ জাবার আল জা। আলিফ জবর যা। হ্যাঁ। র আলিফ জাবার র। জাল আলিফ জবর র। আলিফ জবর র। জি। তারপরে জা আলিফ জাবার জা। জা আলিফ জা। আনসার ভাই যদি ব্যস্ত থাকেন তাহলে একটু পরে পড়া শুনলে অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। আপনি মিউট করে নেন, আপনি মনে হচ্ছে ব্যস্ত আছেন, ঠিক আছে? আরমান শেখ ভাই মিউট খুলেন তো, আরমান শেখ ভাই। ও। ওই যে তিনটে দাগ দেওয়া আছে ওই তিনটেই পড়ুন। দাল আলিফ জবর দা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করুন একটা। জাল আলিফ জবর জা। যা আলিফের ডান থেকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন তো বাশিরুল মন্ডল ভাই। বাশিরুল মন্ডল ভাই মিউট খোলেন। বাশিরুল মন্ডল ভাই। আচ্ছা, বাশিরুল মন্ডল ভাই মিউট খুলছে না। দেলোয়ার হোসেন ভাই মিউট খোলেন। জি পড়েন, হুজুর। দেলোয়ার ভাই পড়েন। এই যে তিনটে দাগ দিয়েছে ওই তিনটেই পড়েন। সা আলিফ জবর সা, সা নয়, সিন। শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর সা। মাশাল্লাহ, ইজরা করেন একটা। আলিফের ডান দিকে যাবার ফলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। মিউট করে নেন। বাকি পড়বেন, মিউট করবেন না কেউ, মানে কেউ চুপচাপ বসে থাকবে না। যে ভাই পড়বেন তার সাথে সাথে পড়বেন। আচ্ছা, ইকবাল হোসেন ভাই মিউট খোলেন। ইকবাল হোসেন ভাই। হুজুর, হ্যাঁ, এটা পড়েন। দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ। জি, মাশাল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার আসলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন দেখি হালিম মমিন ভাই। হালিম মমিন ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, তারপরে আপনি পড়ুন এটা। জ আ- জ আলিফ জবর জ, জ নয়, আইন আলিফ জাবার আ। মিন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ ফা আলিফ জবর ফা, মাশাআল্লাহ, একটু টানগুলো বেশি বেশি দেবেন। আইন আলিফ জাবার আ, গাইন আলিফ জাবার গ, শেষে টানগুলো একটু বেশি বেশি দেবেন। বলেন। জি। উম, প্রথম কি বললাম? আলিফের ডান দিকে জাবার থাকলে, এটা বুঝতে পারি না, আমি কিছুদিন থেকে ক্লাস করিনি। তো বলেন, আমার সাথে বলেন, আইন আলিফ জাবার আ, আলিফের ডান দিকে জাবার থাকলে। আ, বলেন, আমার সাথে সাথে বলেন না। জি। কিভাবে বুঝতে পারছি না এখন মাথায়। বলেন, আইন আলিফ জাবার আ, মিন আলিফ জবর আ, আলিফের ডান দিক গইন আলিফের ডান দিকে জাবার থাকলে ইজরা, আলিফের ডান দিকে জাবার থাকলে। কি হয় এটা? আমি বলে দিচ্ছি, বুঝতে আপনি পারছি বলেন না, আমি যেটা বলছি আপনি ওটাই বলেন না। আলিফের ডান দিকে, এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে না। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাত্তা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে আলিফ মাত্তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এটাই মুখস্থ করে নেবেন, ইজরা মুখস্থ করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। জি, আমি কিছুদিন থেকে ক্লাস করিনি, অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে নিয়ে এগুলো করে নেবেন, ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস মিস করবেন না, ক্লাস মিস করার চিন্তা ভাবনা নিলে আগের আর পড়াগুলো ছেড়ে গেলে সামনের পড়াগুলো জি, পড়তে খুব অসুবিধা হয়, ঠিক আছে। ওই জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ক্লাস মিস করার চিন্তা ভাবনা নেবেন না। আচ্ছা, আর হবে না ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম শেখ ভাই মিউট খোলেন তো। আমি মিউট করে নেব। হুম। আচ্ছা, জাহাঙ্গীর ভাই তার পরের তিনটে পড়ুন। পড়ুন। কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা। মাশাআল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। শুয়ে শুয়ে ঠিক মুখস্থ করে নিয়েছে জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, হ্যাঁ, জি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে মিউট খোলেন তো দেখি। আহ মহিবুল্লাহ ভাই, মহিবুল্লাহ ভাই মিউট খুলুন। মহিবুল্লাহ ভাই মিউট খুলুন। পড়েন। মিম আলিফ জাবার মা, জি, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া। ঠিক আছে, ইজরা করেন। ইসরা করবো? হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে তাক- হ্যাঁ, মাদ্দা মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা বলা আর হয়। আলিফ মাদ্দা বলা হয়। হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো অনেকটা মুখস্থ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, অনেকটা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। মিউট করে নেন, আরো সুন্দর করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে মহিবুল্লাহ ভাই। মুখস্থ করে নেবো। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে মিউট খোলেন মামুন শেখ ভাই। মামুন শেখ ভাই মিউট খোলেন। হ্যালো। জি, শেষের দুটো পড়েন। হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। মাশাআল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার থাকলে সেটি আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ পরিমাণ টান দিতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আরো সুন্দর করে করে নেবেন, ঠিক আছে মামুন শেখ ভাই। ঠিক আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন।
আচ্ছা, নিচে অনুশীলন দিয়েছে দেখেন। তাহলে অনুশীলনটা আমি বলবো না, বানান করে বলবেন দেখি কোন ভাই বলতে পারে বানান করে। মিউট খোলেন তো দেখি। মিজানুর ইসলাম ভাই, মিজানুর ইসলাম ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বানান করেন দেখি ওটা। জা জাবার জা, আলিফ যা, আলিফের আছে। আলিফ জা যা, আলিফ জাবার, হ্যাঁ, জা আলিফ জাবার জা, টান দেন, একালিফ টান আছে। জা জা যা, আলিফ জাবার জা, হ্যাঁ এই তো। তারপরে দাল জাবার জা, দাল জাবার দা। দাল জাবার দা, হ্যাঁ, তাহলে কি হবে? জা দা, যা, যাটা টান হবে, আর হারাকাতে পড়া টান হবে না, দাল দেবে জা হারা। দা, হ্যাঁ ঠিক, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন। জা আলিফ জাবার জা, হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ হ্যাঁ, মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে। দালের উপরে ডালের উপরে যাওয়ার আছে, যা যাওয়ার জাবার থেকে হারাকাত বলে। হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। মাশাল্লাহ, এই তো বুঝে গেছেন। তাহলে হারাকাতের পড়াটা তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়ার নিষেধ। আর যা আলিফ জাবার যা, এটা আলিফ মাত্রার পরে এক আলিফ পরিমাণ টানবেন। তাহলে পড়া একদম ক্লিয়ার। দা, দালটা স্পিডে হচ্ছে, যা তাই না? দা দা। ঠিক আছে। জি জি মাশাল্লাহ, খুব জি। সুন্দর হয়েছে। আচ্ছা, শামির আলী ভাই হাত তুলে মিউট করে নেন। শামির আলী ভাই হাত তুলেছিলেন, কিছু বলবেন নাকি? আচ্ছা, মিলান খাঁ ভাই মিউট খোলেন, মিলান খাঁ ভাই। জি হুজুর। জি, এটা পড়েন আপনি, এটা বানান করে পড়েন। সিন আলিফ জবর সা, র জবর র, হ্যাঁ, তো বা কি, জবর বা। আমি বলেছি তিনটে একসাথে বানান করবেন না, দুটো করে বানান করে কেটে নেবেন। হ্যাঁ জি জি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি। করেন। সা রা বা। এরকম বানান করবেন, শিন আলিফ জাবার শাহ, র জাবার র। র জাবার র, এটা তো হারাকাতের পড়ে, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ আছে, তাহলে টান দেবেন না। তাহলে শাহ র। তারপরে বা জাবার বা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে? হুম, হুম, সারাবা। বলেন, জি জি জি। বলেন। সিন আলিফ জবর সা, হ্যাঁ, রা জবর রা, র জাবার র সা টানবেন না। রা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি জি। ঠিক একটু আছে। টানা হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এটা আমি করে নেবো মুখস্থ করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি জি জি। তারপরে বলেন। আরেকবার পড়ে দেবো আমি। হ্যাঁ, পড়েন। আচ্ছা, পুরোটাই পড়ে দেবো। হ্যাঁ, পুরোটাই পড়েন, সা রবাটা পুরো ইজরা করেন। আচ্ছা আচ্ছা। সিন আলিফ জবর সা, র জবর র, সা র বা। তারপর আছে ফা ওটা আলিফ পড়তে হবে না, ওটা পড়তে হবে জবর না। ফা। মিলান খা ভাই, ওটা পড়তে হবে না, এটাই আপনি এটাই ইজরা শুধু। করেন। হ্যাঁ, এটা ইজরা আ- করেন। আচ্ছা। শিন আলিফ জবর শাহ, আলিফের ডান দিকে জাবার থাকলে। সিন, হ্যাঁ হ্যাঁ। তাকে কি বললেন আপনি, আমি ভুলে গেলাম, বক্সের গোড়ায় ছিলাম তো বিয়ে বাড়িতে, অত আমি বুঝতে পারিনি। আচ্ছা, ইজরা, এটা ইজরা করেন। শিন আলিফ জবর শাহ, আলিফের ডান দিকে জাবার থাকলে। তাকে আপনি কি বললেন একটা, আমি ভুলে গেলাম তখন। বলেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ হ্যাঁ, আলিফ মাদ্দা আলিফ মাদ্দা বলে তাকে এক পরিমাণ টান দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে রর উপরে জাবার আছে। তাকে র উপরে যাবার, র জবর র, র জবর রা, সা রা বা। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, ইজরাটা করেন আপনি।
ইজি না মানে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন আমাকে। ওই রর ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর আগের পড়া পড়েছেন না? হ্যাঁ 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 হ্যাঁ। এর ওইটাই আগের ওইটাই। আমার দু তিনটে ক্লাস মিস হয়েছে, ওটা আমি ইউটিউব দেখে পড়ে আপনাকে পড়া দিতে হবে, পড়া দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা দেখে নেবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। মিউট করে নেন। আচ্ছা, বাশিরুল মন্ডল ভাই কিছু বলবেন? বাশিরুল মন্ডল ভাই। হুজুর এর আগে আমাকে ডেকেছিলেন কিন্তু আমার রাস্তায় থাকার কারণে মানে কোনো রিপ্লাই দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, লাস্টে শুনে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন যে শামীম শেখ ভাই। জি ওস্তাদ বলুন। হ্যাঁ, এটাই এটাই বানান করে পড়ুন আপনি, কোনটা? এই যেটা ডাক দাগ মারা দিয়ে। আছে। হ্যাঁ হ্যাঁ। ফা জবর ফা, র আলি জবর র, ফা র র। আল র আলিফ জাবার র, একালি পরিমাণ টান দিতে হবে না? হ্যাঁ, র টান। আলিফ জবর র, ফা হ্যাঁ। র, জি। গইন জবর গ, হ্যাঁ, সর গ। মাশাআল্লাহ, এই ফায়ের তো। ওপর জাবার আছে, ফায়ের ওপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি। আলিফের ডান দিকে জাবার আছে, জাবার একে আলিফ মাদ্দা বলে, একে সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। গইনের উপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন মাশাআল্লাহ। সর গ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আশিকুল ভাই। আশিকুল ভাই মিউট খোলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি শেষেরটা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম পেশ জু, বা নুন আলিফ জবর না, জু নুন আলি না। নুন আলিফ জাবার না, একালি পরিমাণ টান আছে, একটু টানেন। জি জি। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জু না। হু পেশ হু, জু না হু। জি, হুটা টানবেন না, জিমের উপরে জুনাহু। ঠিক আছে। জু না হু। হ্যাঁ, এবার ইজরা করেন। জিমের উপরে পেশ থাকার জন্য হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আলিফের উপরে আলিফের ডান দিকে যাবার থাকার জন্য আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। জি। হায়ের উপর পেশ, হারাকাত, হারাকাতের পরে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আপনারা জি বুঝতে পারলেন। তাহলে আপনাদের এই পড়াটা আজকের একটু শুধু বুঝিয়ে দিলাম, বাকি যাদের পড়া ধরতে বাকি আছে এক্ষুনি শুনে নেবো আমি এই উপর থেকে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো মজিবুর ভাই। মজিবুর ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এটা বলেন আপনি, এই তিনটে। হামজা আলিফ জারা হা। হামজা আলিফ জাবার আ, একালি পরিমাণ টান দিতে হবে না? হামজা আলিফ জাবার হা। হা নয়, আ। আ। হামজা হ্যাঁ। আলিফ জারা আ। হ্যাঁ, তারপরে? বা আলিফ জারা বা। জি, তারপরে? তা আলিফ জার তা। তা আলিফ জাবার, পরিষ্কার করে বলবেন, ঠিক আছে মজিবুর ভাই? তা আলিফ জার তা। হ্যাঁ, জার হয়ে যাচ্ছে, আবার আর জাবার বলবেন, জাবার বলুন। তা আলিফ জাবার তা। জি জি, এই তো কত সুন্দর হলো। আচ্ছা, ইজরা করেন আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জাবার থাকলে হ্যাঁ। তাকে আলিফ মাদ্দা বলা হয়। হ্যাঁ, আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন তো এসকে মেহবুব আলী ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এই তিনটে বলুন। সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। মাশাআল্লাহ, ইজরা করুন। আলিফের ব্যাপারে জাবার থাকলে তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে, তাকে আলিফ মা বলে। যেরকম বলবেন, সা আলিফ জাবার সা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, বলুন।
আলিফের ডান পাশে আহ, জাবার থাকলে আলিফের আলিফের ডান পাশে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো করে মশ করে নেবেন, ঠিক আছে। জি, মাথায় সব আসছে, কিন্তু যখন ক্লাসে ধরেন তখন সব ঘাবড়ে যায়। না না, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি শিখতে এসেছেন, কোনো ভয়ের কোনো কারণ নেই, এখানে শেখার জায়গা, শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি জি। আচ্ছা, সমীর আলী ভাই মিউট খুলেন তো, সমীর আলী ভাই। বলেন হুজুর। আহ বলুন, এটাই বলুন, এই তিনটে। হুজুর আমি এই মাত্র আসলাম, আমি বলতে পারবো না, আমি শুনেই নি তো। আচ্ছা আমি আজকে মসজিদে গেছিলাম তো, লেট হয়ে গেছিল আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে একটু ভালো করে শুনে নেন, শেষের দিকে কিন্তু দুটো তিনটে ধরবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মিউট খুলুন এবারে। আহ ইয়াকুব আলী ভাই মিউট খুলুন, ইয়াকুব আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, ওই যে তিনটে দাগ দিয়েছে ওই তিনটে বলুন। হা আলিফ জবর হা, জিম আলিফ জবর জা, জিম এটা নয় তো, জিম তো দাল এটাই, এটাই তো জিম। এটা জি খা আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। মাশাআল্লাহ, ইজরা করুন। আলিফ আলিফের ডান দিকে জবর আছে, জবরটি আলিফ মাদ্দা বলে, আলিফ জাবারটি আলিফ মাদ্দাকে মাদ্দা বলবেন না, সর্বোচ্চ। ইয়াকুব আলী ভাই, জাবারটি আলিফ মাদ্দা বলবেন না, এরকম বলবেন হা আলিফ জাবার হা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে বলবেন, ঠিক আছে। বলুন। জি, আলিফের ডান দিকে জবর থাকলে জবর তাকে তাকে আলিফ আলিফ মাদ্দা, হ্যাঁ, তাকে বলুন। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বোচ্চ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর লাগলো। ঠিক আছে, ইজরাটা মশ করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে বশিরুল মন্ডল ভাই, আপনি মিউট খুলুন। জি, এই তিনটে বলুন। জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, ঠিক আছে, ইজরা করেন। জাল আলিফের ডান দিকে যাবার আছে, প্রথমে তাই এরকম একে বলবেন, আলিফ যে অক্ষরটা ইজরা করবেন সেই অক্ষরটা বলবেন। যেমন আপনি জালটা ইজরা করছেন, তাহলে বলবেন জাল আলিফ জাবার জা, তারপরে বলবেন আলিফের ডান দিকে জাবার থাকলে বলুন। জাল আলিফ যাবার যা, আলিফের ডান দিকে যাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, মিউট করে নেন। র- আচ্ছা, আর কেউ বাকি রয়েছেন? এবারে শামির আলী ভাই, আপনাকে বলতে হবে। বলেন হুজুর। হ্যাঁ, ওই যেরকম বলছেন আপনি ওরকম বলুন, সিন আলিফ জাবার সা, বলুন। বলুন সামির আলী ভাই। সামির আলী ভাই, সাড়া আসছে না সিন আপনার আলিফ থেকে। জবর সা, সিন আলিফ জবর সা, টান দেন একালি সিন পরিমাণ, আলিফ, শেষে একালি পরিমাণ টান দেবেন, সিন আলিফ জাবার সা। সিন আলিফ জবর সা, জি। সিন আলিফ জবর সা, হ্যাঁ, সদ আলিফ জবর সা, স বলবেন, সদ আলিফ জাবার স। সদ আলিফ জবর স, জি। সিন এবার সিন ইজ, আলিফ, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, সিন আলিফ জবর সা, আলিফ সিন আলিফ জবর সা, আলিফের ডান সিনের দিক, উপর, আলিফের ডান দিকে সিনের জাবার থাকলে, ডান দিকে জাবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই, কিছু বলবেন? হুজুর, বলুন।
ওর নিচে জেড থাকলে উচ্চারণটি কেমন হবে? ওয়াও জের উই, ই হবে না আর বি হবে না, দুটোর মাঝ বরাবর উই উই ই উই উই, মানে ঠোঁট দুটো এক জায়গায় হবে না, ঠোঁটের মাঝখান থেকে হালকা একটু হা বেরিয়ে যাবে, ওয়াও জের উই, ওয়াও জের ই ই হয়ে যাচ্ছে আপনার, ওটা উই হবে উই উই। ওয়াও জের ভি। হ্যাঁ, হালকা হালকা চেষ্টা করবেন, এসে যাবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নিচে অনুশীলনটা আমি একবার রিডিং বলে দিই, আপনারা শুনে নেন। ঠিক আছে। আপনারা তো এতক্ষণ ধরে পড়েছেন, একটা জিনিস ভাববেন, এই পড়াটা দেওয়ার কথা কিন্তু আমার, সবসময় খেয়াল রাখবেন এই পড়াটা দেওয়ার কথা কিন্তু আমার, কিন্তু আমি সামথিং আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি, দেওয়ার পরে আপনাদের থেকে পড়াগুলো যাতে শুনে নিচ্ছি, যাতে আপনাদের পড়াটা আরো ভালো হয়, আরো সুন্দর হয়। আপনারা পড়তে পারছেন কিনা একটু যাচাই করে নিলাম, আগের পড়া আপনাদের দিয়ে পড়ালাম, আপনারাই আগের পড়া পড়ছেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জাস্ট একটু শুনে নিতে হবে, যখন আমি যেগুলো বলবো সেগুলো একটু শুনে নিতে হবে, যে হুজুর কি বলছে একটু শুনে নেবেন। ঠিক আছে। তো এই অনুশীলনটা আমি একটু রিডিং ভালো করে পড়িয়ে দিই, দেখেন। প্রথমে আছে জাদা, তাহলে এখানে প্রথমে আছে জা আলিফ জাবার জা, এটা হলো আলিফ মাদ্দার পড়া, তাহলে আমার মাথায় সবসময় রাখতে হবে আলিফ মাদ্দার পড়া একালি পরিমাণ টান হবে। তারপরে কি আছে দাল জাবার দা, হারাকাতের পড়া টান হয় না, হারাকাতের পড়া টান হবে না, তাহলে ওটা দাটা, দাল আলিফ জাবার দাটা একটুও টান দেবেন না। আর যেটা জা আলিফ জাবার জা, যেটা আছে ওটা একালি পরিমাণ টানবেন, তাহলে জাদা, একদম সিম্পল। ঠিক আছে। তারপরে দেখেন এই রবা, শিন আলিফ জাবার এটা আলিফ মাদ্দার পড়া, আপনার ব্রেনে চিন্তা করতে হবে যে আমি আলিফ মাদ্দার পড়া যেটা এক আলিফ টানার কথা, আমার টান হচ্ছে কিনা, তাহলে এক আলিফ টানছেন। র জাবার র, তাহলে রটা টান হবে না, র জাবার র, সিম্পল, একদম টান হবে না, তাহলে র। ঠিক আছে। তারপরে বা জাবার বা, রবা। তারপরে দেখেন ফারগ, ফা জাবার ফা, তারপরে র আলিফ জাবার র, ফার, তারপরে কি আছে গাইন জাবার গ, হারাকাতের পড়া, তাহলে ফারগ। তারপর দেখেন শেষে আছে কি জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। আচ্ছা, ইকবাল হোসেন ভাই বলেন তো, এই জুনাহুর মধ্যে কোথায় টান হবে? মিউট খুলে কোন অক্ষরটা টান হবে বলুন। জি, নুন, নুন আলিফ যাবার না, ওখানে মাস, টান হবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, বাশিরুল ভাই বলুন তো, এই সা রবার মধ্যে কোথায় টান হবে? সা রবা। তিন আলিফ যাবার সা, এখানে টান হবে। ঠিক আছে, মাশাল্লাহ, তাহলে এই টানগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। আর একটা কথা বলে দিই, লিঙ্কটা কেটে গেলে আপনারা আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আবার সবাই জয়েন হবেন। ঠিক আছে। একটু পিছনে পড়া ধরাধরি করবো, কি কেমন অবস্থা আছেন, একটু এই পড়ার মধ্যে যদি কারোর জিজ্ঞাসা করার থাকে বা এখানে পড়া তৈরি করে নিতে চান, হুজুর এটা কি আমাকে বলে দিন, আমি এখানে পড়া তৈরি করে নেবো একটু, ঠিক আছে, সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় লিঙ্ক দেবো এই লিঙ্কটা কেটে যাওয়ার পরে। ঠিক আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই বলুন তো এখানে কোথায় টান হবে? র আলিফ জবর র। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাক আল্লাহ। আচ্ছা, আজাদ